জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাবণের সীতাহরণ। ভেতরে বাইরে কোনো পিঁপড়া যাতায়াত করতে পারে না। ভেতরের পিঁপড়ে বাইরেও যাতে, বাইরের পিঁপড়েও ভেতরে আসতে পারে না। হিন্দিতে ওকে বলে, আমাদের বাংলায় বলে লক্ষণ রেখা। ওই সবটা যে দাগ দেয়, ওই দিন থেকে এইটার নাম হলো লক্ষ্মণ রেখা। লক্ষণ একটা গন্ডি দিলে যেন এই গন্ডির বাইরে তুমি জানো, তাহলে কোনো বিপদ আসতে পারবে না। গন্ডির ভেতরে, গন্ডির ভেতরে যখন থাকলেন রাবণ ছদ্মবেশ, যোগীর বেশ ধারণ করে এসে ভিক্ষাং দেহি, ভিক্ষা দেওয়ার জন্য হোক আকার কুড়ে হোক, গৃহ ঘর বেঁধে থাকলেই তাকে অতিথি সৎকার করতেই হবে। সে সোনাদানা না জুটুক, এক মুঠ চাল একটু ফল দিতে হবে। তো বনবাসে থাকলে কি হবে, ঘর তো আছে, লতা পাতা দিয়ে ঘর তো বান্ধা আছে, অতএব ভিক্ষা দিতেই হবে। যোগীর বেশ ধরে এসে ভিক্ষাং দেহি, মা সীতা ভিক্ষা নিয়ে এসে দাঁড়ায় আছে। যে লক্ষণ বলে গেছে গন্ডির এপাশে আসবে না, গন্ডির ভেতরে দাঁড়াইয়ে ভিক্ষা দিতে যাচ্ছে। যোগী রাবণ ভাবছে ওই ভেতরে তো আমি ঢুকতে পারবো না, গন্ডি হরণ করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তখন গন্ডির বাইরে দাঁড়াই বলছে, এগোয়ে এসে ভিক্ষা দাও।
তাহলে না আমি এর পাশে যেতে পারবো না। তাহলে ঠিক আছে, আমি ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছি। অতিথি যদি ভিক্ষা না জীবনে বিপদ আসে। জয় শ্রীরাম। এইভাবে হলেন সীতা হরণ, রাবণ হরণ করে নিয়ে গেলেন। জয় শ্রী